জয় দাও জয় দাও পতিত পাবন গৌর হরি জয় দাও জয় দাও পতিত পাবন গৌর হরি জয় দাও জয় দাও পাবন গৌর হরি জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে 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 জয় দাও জয় দাও পতিত পাবন গৌর হরি জয় দাও জয় দাও পতিত পাবন গৌর হরি 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 বলে পতিত পাবন গৌর হরি পতিত পাবন গৌর হরি 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 বলে পতিত পাবন গৌর হরি 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 জয় দাও জয় দাও হরি বল হরি বল হরি বল। আগে ভক্ত পেছনে ভগবান। আচ্ছা মাগো, আগে ভক্ত হলেন তার পেছনে ভগবান দাঁড়ালেন কেন? কি বলছে? আগে ভক্ত পেছনে তার ভক্তের পেছনে ভগবান কেন হলো? আগে তো ভগবান হতে পারত, তারপর তার পেছনে ভক্ত হতে পারত, কি তাই না? কিন্তু তা না হয়ে আগে ভক্ত তার পেছনে ভগবান হলেন। যিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, যার ইশারায় এই জগৎটা চলছে, যিনি আমাদের জগৎ মালিক, যার চরণ পাবার জন্য কত যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করছেন, সাধনা করছেন, কত ভক্তরা তার চরণ পাবার জন্য বড় আকুল ব্যাকুল হয়ে, আর সেই ভগবান কিনা ভক্তের পেছনে দাঁড়ালেন আর আগে ভক্ত হলেন। যদি এটাই মনের মধ্যে জাগে, বলুন তো বাবা, মন্দিরে যে বিগ্রহ আছে, এই বিগ্রহগুলোকে এনে বসালো কে? কি মায়েরা? হ্যাঁ, ভক্ত। যদি ভক্ত না থাকতো তাহলে আমার ভগবানকে চিনত কে? যদি ভক্ত না থাকতো তাহলে আমার ভগবানকে জানতো কে? আমরা কথাই বলি কি, ভক্তাধীন ভগবান। কথাটা কি দাঁড়াচ্ছে? ভালো করে নামের মধ্যে ডুব দিতে হবে, তবেই বোঝা যাবে, না হলে না। একটা গান আছে না, হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়, তা না হলে না। হরিনামের মধ্যে ডুবিয়ে দিতে হবে নিজের মনটা। মন যদি অস্থির হয়, চঞ্চল হয়, কিছুই ভালো লাগবে না। জয় রাধে। আমরা এই কলিযুগের মানুষ, আমাদের মন বড় চঞ্চল, তাই না? 2-3 ঘন্টা ভগবানের নাম শ্রবণ করব, তাও সময় পাই না। কাল সকাল হলে ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, স্বামী কি খাবে, তার টিফিন ব্যবস্থা করে দাও, স্বামী অফিস যাবে, ছেলে মেয়ে স্কুল যাবে, এই নিয়ে কত চিন্তা ভাবনা। তো যাই হোক, কোথায় ছিলাম? ভক্তাধীন ভগবান। কথাটা কি দাঁড়াচ্ছে? ভক্তের অধীন কিন্তু ভগবান, ভগবানের অধীন কিন্তু ভক্ত নয়। অপরাধ নেবেন না এ ভক্ত মণ্ডলী। ভগবান তিনি নিজে বললেন, প্রকৃত ভক্ত হও, কিন্তু ভক্ত সেজো না। আমি ভক্ত ভক্ত বলে নিজেকে জাহির করতে যেও না। আমি ভক্ত ভক্ত বলে নিজেকে প্রমাণ করতে যেও না। আমি ভক্ত ভক্ত বলে সবার কাছে বড় হতে যেও না। ভক্ত হওয়া বড় কঠিন, শক্ত। ভক্ত হওয়া সহজ কথা নয়। এই যে তিলক সেবা করেছি, তুলসীর মালা পড়েছি, নিরামিষ আহার করি, কীর্তন গাইছি, ভক্ত হয়ে গেলাম। আমরা বলি কি, নিরামিষ আহার করি, আমি কীর্তন করি, আমি তুলসীর মালা পড়েছি, তিলক সেবা করেছি, নামের ঝলা নিয়েছি, আমি ভক্ত।
বলি না? কিন্তু না, আমি সবই করলাম, কিন্তু যদি আমার এই হৃদয় মাঝে প্রেম ভক্তি না থাকে, ভক্ত কি করে হলাম? ভক্ত হওয়া সহজ কথা নয়। কি বলছেন? জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন, এই ত্রিভুবন করে যার চরণ বন্দন। এই ত্রিভুবন যার চরণ বন্দনা করেন, তিনি আর অন্য কেউ না, তিনি হলেন আমার ভগবান। বহুত সুন্দর, নেতাই গৌর হরিবোল হরিবোল। তাই মহাজন বলছেন, আজ নীলাচলে শঙ্খ চক্র, গদা পদ্ম গদ পদ্ম মন্ডল গদা গদ পদ্ম নদীয়ার দণ্ড মন্ডল রাবণ
করিলা হরে কৃষ্ণ নাম গোরা প্রচার করিলা হরে কৃষ্ণ প্রচার করিলা হরে কৃষ্ণ প্রচার করিলা হরে কৃষ্ণ নাম গোরা প্রচার করিলা। ও বাবা, তখন এক দিন ছিল যে এই নাম প্রচার হতো না, গোপনে গোপনে জপ করা হতো। তো ভগবান বলছেন যে ভক্ত গোপনে গোপনে নাম জপ করবে সে তো উদ্ধার হয়ে যাবে, কিন্তু বাকি ভক্তদের কি হবে? তাদের তো উদ্ধার করতে হবে। দেখুন ভগবান আমাদের জন্য কতটা চিন্তা করেন, কতটা ভাবেন, আর দিনান্তে আমরা তার কথা একটি বারের জন্য চিন্তা করি না, সময়ই হয় না। তো যাই হোক, এখন ভগবান বলছেন যে গোপনে গোপনে নাম জপ করবে সে তো উদ্ধার হয়ে যাবে, কিন্তু বাকি ভক্তদের কি হবে? তার জন্য আর গোপনে গোপনে নাম জপ নয়, এইবার তোমরা এই নামের প্রচার করে দাও।